বক্রেশ্বর কুণ্ডর জল। আবার ভোগ হয়। আচ্ছা, ও এখানে ভোগ হয় বলতে এখানে আমাদের পরমান্ন পায়েসের ভোগ হয়। আর চতুর্থীতে যে কলাব স্নান সব এই জলেই হয়। যার নাম শুনেছেন ঋষি অষ্টাবক্র মুনি, ইনি হচ্ছেন সেই ভক্ত ঋষি অষ্টাবক্র মুনি। আমরা এখন যাচ্ছি বক্রেশ্বর। বক্রেশ্বর সতীপীঠের বিষয়ে দু একটা কথা আপনাদের জানিয়ে রাখি। এটি বীরভূম জেলা, পশ্চিমবঙ্গে অবস্থিত। পীঠের নামকরণ হয়েছিল ঋষি অষ্টাবক্র মুনির নাম অনুসারে বক্রেশ্বর নামকরণ হয়েছে। সতীর অঙ্গ হিসেবে এখানে ভ্রুযুগলের মধ্যস্থল মানে মন এখানে পড়েছিল। দেবীর রূপ এখানে মহিষমর্দিনী দুর্গা। ভগবান শিবের রূপ বক্রেশ্বর। বক্রেশ্বরকে ৫১ সতীপীঠের অন্যতম বলা হয়। এখানে দেবী দুর্গার পূজা বিশেষভাবে হয়। দুর্গা পুজো ভীষণ ধুমধামে হয়। এখানে ৮টি কুণ্ড রয়েছে, যা তীর্থযাত্রীদের জন্য অত্যন্ত পবিত্র। স্থানটি সিদ্ধপীঠ, মহাপীঠ এবং বক্রেশ্বর একসঙ্গে ৩ মাহাত্ম্যের কেন্দ্র। পুরাণের মতে এই মন্দিরের নির্মাণ স্বয়ং বিশ্বকর্মার হাতে হয়েছিল। এই রাস্তাটা কোথায় গেছে একদম? হ্যাঁ, এটা একবার সিউড়ি বাজার পেরিয়ে যাব, তারপর ন্যাশনাল হাইওয়ে পেরিয়ে যাব। ও তার মানে দুবরাজপুরও এইদিকেই পড়বে এই রাস্তাতে। বক্রেশ্বর কুণ্ডর জল। বক্রেশ্বরের জল গরম গরমগুলো প্লাস্টিকে ভরতে বোঝা যাচ্ছে। হ্যাঁ, ওই দেখো ধোঁয়া বেরোচ্ছে। ফুটছে ওখানটা। বাইরে চলো, বাইরে এখানে ঠাকুর আছে। এখানে আবার ভোগ হয়। আচ্ছা, ও এখানে ভোগ হয় বলতে এখানে আমাদের পরমান্ন পায়েসের ভোগ হয়। আচ্ছা আচ্ছা, ও হ্যাঁ, এরকমভাবে দেখিয়ে দিন সব। মন্দিরের এখানে একটু বাবার ধারণা থাকবে, মন্দিরের একটু প্রণাম করে নেন। এখান থেকে একটু জলটা নিয়ে আসেন, একটু শিবগঙ্গা জল এখান থেকে, আর একটু মাথায় জল ছিটিয়ে নেবেন। এই জলে বাবা ভোগ হয়, স্নান করানো হয়। তাই নাকি? এই যে আপনারা স্নান করাবেন বাবা এই জলেই। ও দুর্গা পুজো গুলো হয়, দুর্গা পুজোতে যে সপ্তমীতে হ্যাঁ, আর চতুর্থীতে যে কলাব স্নান সব এই জলেই হয়। সব ঠাকুরের কাজ এখানে। সব এখানেই হয়। শিবগঙ্গা জল, এখানে স্নান করা যায় না, শুধু জল নিয়ে এসে হ্যাঁ ওই সামনে দিকে এদিকে আসুন। সকাল দিয়ে খুব চলো ব্যাস। বলে দিই, যার নাম শুনেছেন ঋষি অষ্টাবক্র মুনি, ইনি হচ্ছেন সেই ভক্ত ঋষি অষ্টাবক্র মুনি। ইনার নামই বক্রেশ্বর। এনার মাতা হচ্ছেন গার্গী দেবী আর পিতা হচ্ছেন কগর মুনি। যখন মাতৃগর্ভে ছিলেন তখন ওনার পিতা বেদপাঠ করছিলেন। সেই বেদপাঠে ভুল ধরার জন্য পিতার কাছ থেকে অভিশাপ পান। যখন জন্ম হবে তখন ৮ অঙ্গ বাঁকা অবস্থায় জন্ম হবে, ওই জন্য অষ্টাবক্র। অষ্টাবক্র থেকে বাঁকাশ্বর, বাঁকাশ্বর থেকে বক্রেশ্বর। মহাদেবের তার দর্শন পেয়েছেন, উনি দিকে নিচে আছে মহাদেব, আছে হাত দিতে হবে, হাত দিয়ে স্পর্শ করে নিচে পেয়েছেন, এদিকটা ডান দিকে। ৬০,০০০ করে তপস্যা করার পরে মহাদেব দর্শন পেয়েছেন। দর্শন পাওয়ার পরে একটা গড়িয়ে পড়ে শিবলিঙ্গ, যেটা খেয়ে দিয়েও পুজো হয় এখানে। আমাদের লিঙ্গ শিব, মানে ভক্তের পুজো হয় এখানে, ভগবানের পুজো হয় ঘটা থেকে। হাতে একটু করে জল নিয়ে আচমন করবে, নম বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু করে গায়ে মাথা ছিটিয়ে নেবে।
হাত জোর করে বলুন। নম বিষ্ণু নম বিষ্ণু শ্রী বিষ্ণু বিষ্ণু বিষ্ণুর নাম তস্য অদ্য শুভ অঘ্রাণ মাসে অঘ্রাণ মাস কৃষ্ণাপক্ষে কৃষ্ণপক্ষে শুভ সপ্তমাম সপ্তম তিথু। নিজেদের নাম গোত্র পরিবারের নাম গোত্র সমাধান করুন। বলেছেন হ্যাঁ অস্মিন অশ্বিন বক্রেশ্বর কৃষ্ণ তীর্থে তীর্থে ধর্ম ধর্ম অর্থ অর্থ কাম কাম মোক্ষ মোক্ষ চতুর্বর্গ চতুর্বর্গ ফলপ্রাপ্তি ফলপ্রাপ্তি কামনার্থে কামনার্থে শরীর শরীর সুস্থ সুস্থ আরোগ্য আরোগ্য কামনার্থে কামনার্থে ব্যবসা ব্যবসা বাণিজ্য বাণিজ্য উন্নতি উন্নতি কামনার্থে কামনার্থে অষ্টাবক্র অষ্টাবক্র বক্রেশ্বরায় বক্রেশ্বরায় মহাদেবায় মহাদেব নমঃ শিবায় নমঃ নমঃ শিবায় নমঃ নমঃ শিবায় নমঃ নমঃ শিবায় শিবায়। নমঃ। এটা ধরবেন এবার একসাথে দুজনে বলবেন। এভাবে স্নান করাবেন এই ঘুরিয়ে, হ্যাঁ বলবেন স্নানীয় স্নানীয় শ্বেত গঙ্গৌদক অষ্টাবক্র অষ্টাবক্র বক্রেশ্বরায় বক্রেশ্বরায় মহাদেবায় মহাদেব নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ নমঃ শিবায় ওম নমঃ নমঃ শিবায় নমঃ নিচে নেবেন। ওম নমঃ শিবায় নমঃ ওম নমঃ শিবায়। হাত জোর করে বলুন। ত্রয়ম্বকম ত্রয়ম্বকম যজামহে যজামহে সুগন্ধিম সুগন্ধিম পুষ্টিবর্ধনম পুষ্টিবর্ধনম উর্বারোপ উর্বারোপ মৃববন্দনাৎ মৃগবন্ধন মৃত্যুর্মক্ষ্য মৃত্যুমোক্ষ্য মামৃতাৎ মামৃত এইতৎ এইতৎ সচন্দন সচন্দন পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি অষ্টাবক্র অষ্টাবক্র বক্রেশ্বরায় বক্রেশ্বরায় মহাদেবায় মহাদেব নমঃ শিবায় নমঃ নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ নমঃ শিবায় নমঃ ওম নমঃ ওম শিবায় নমঃ শিবায়। এটা কোন হাত দিয়ে একসাথে বলুন। এতৎ এতৎ মিষ্টান্নম মিষ্টান্ন সন্দেশম সন্দেশ নৈবেদ্যম নৈবেদ্য ভোগার্থে ভোগার্থে অষ্টাবক্র অষ্টাবক্র বক্রেশ্বরায় বক্রেশ্বরায় মহাদেবায় মহাদেব নমঃ শিবায় নমঃ নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ নমঃ শিবায় নমঃ নমঃ শিবায় নমঃ শিবায়। বাবাকে হাত দিয়ে স্পর্শ করুন। মহাদেব মহাদেব মহাত্রাণ মহাত্রাণ মহাযোগী মহাযোগী মহেশ্বর মহেশ্বর সর্বপাপ সর্বপাপ হরং দেব হরং দেব বক্রেশ্বরায় বক্রেশ্বরায় নমো নমঃ নমো নমঃ নমো নমো শিবায় শিবায় শান্তায় শান্তায় কারণাত্রায় কারণাত্রায় হে তবে হে তবে নিবেদয়ামি নিবেদয়ামি চত্মানং চত্মানং দন্মকি ত্রম্বকী। প্রণাম করুন। মাথা ঠিক নেই, মাথা ঠিক নেই, বড় মাথা দে। ওম আর শ্রী মহাদেব। অষ্টাবক্র বক্রেশ্বর মহাদেব ওম শ্রী অষ্টাবক্র বক্রেশ্বর মহাদেব ওম নমঃ শিবায়। মায়ের মন্দির, সতীপীঠ। নিচে ওই যে ব্রহ্মপুষের শিলাখণ্ডটা হ্যাঁ 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 ওইখানে গিয়ে ভিতরে স্পর্শ করে পুজো করা হয়। ভিতরে গেলে একটা সামান্য একটা বস্ত্র মূল্য লাগে, ভিতরে যাবেন এখান দিয়ে করবেন। অনেকদিন আগে গেছিলাম তো তখন দেখেছি। তা এখন যাবেন না ভিতরে? ভেতরে যেতে কি হবে মানে সামান্য একটা বস্ত্র মূল্য লাগে, কমিটিকে বস্ত্র মূল্য দিতে হয়। কত সেটা? বস্ত্র মূল্য যেমন মাসিমা কত লাগে, হ্যাঁ কেউ যেমন পারে, কেউ তাঁত বস্ত্র দেয়, কেউ বেনারসি দেয়, যেমন না না ওরকম নয়, কেউ ছাপা শাড়ি দেয়, সাধারণ হ্যাঁ সাধারণ ছাপা শাড়িও দেয় কেউ। হ্যাঁ সাধারণ এমনি সাধারণ দেবেন, যেটা ইচ্ছা সেটা দেবেন। তেমন তুমি গায়ে দিয়ে আসুন, আসুন। উনি গেছেন একবার বললেন, হ্যাঁ আমি গেছি। আসুন আসুন। না তখন এইসব মানে সবাই না না, যেটাতে বললাম তো, জরুরি ব্যাপার নাই। কেউ আগে- দেয় ছাপা শাড়ি, কেউ দেয় তাঁত বস্ত্র, কেউ দেয় বেনারসি, যার যেমন সামর্থ্য। এইগুলো দেখুন সব আগের মধ্যে, এগুলো সব দুর্গা পুজোর সময় পুজো হয়। ও মেন এখন সামনে এখানে আছে, ক্ষত হয়ে যায়, ক্ষত হয়ে গেছে, ওই জন্য সাইডে রাখা আছে। কি হয়ে গেছে? ক্ষত হয়ে গেছে। হ্যাঁ আর এইটা হচ্ছে হরগৌরী মূর্তি। প্রণাম করুন।
নিচে নিচে আসলে ব্রহ্মশিলা দেখতে পাবেন। নিচে হচ্ছে ব্রহ্মশিলা। হাত দোকান কোন দিকে? আমাদের 30 বছর আগে এসেছি। হ্যাঁ, অনেক বছর আগে। ওই যে ব্রহ্মশিলা। হ্যাঁ, নিচে দেখুন গর্ত দেখতে পাচ্ছেন সামনে? হ্যাঁ গর্ত, হ্যাঁ। ওইটা হচ্ছে মেন, ওইটা শিলাকোটের পাশে রাখা আছে। আসলে খুব অত্যাচার হয়ে যায় তো বিয়ের সময়, ওই জন্য সামনে দিয়ে গেট করে দিয়েছে। ওইটা কি আছে গর্তের নিচে? ওটা তো মায়ের বিপুল মন্ডল তৃণনী মন যেটা বললাম। ও আচ্ছা, ওই তৃণ। ব্রহ্মশিলা হাত দেওয়া যাবে অত দূরে? না, ওইখানে হাত দেওয়া যাবে না। ওইখানে হাত দেয়, শিলাকোটে হাত দেন। আচ্ছা। এই হচ্ছে সত্যি মায়ের ভান্ডার হয়ে যায়। হাত দিয়েছিলে ভেতরে? পয়সা লাগবে না তার জন্য কিছু। হাত জোড় মায়ের তাকিয়ে এই দিন প্রণাম করো, যেটা দেবে মায়ের। নম হাত জোড় নমো বিষ্ণু নম বিষ্ণু, শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু, বিষ্ণুর নম বিষ্ণুর নাম তস্যাৎ অবশ্য অদ্য অদ্য শুভ শুভ অঘ্রাণ মাসে অঘ্রাণ মাসে কৃষ্ণাপক্ষে কৃষ্ণাপক্ষে শুভ শুভ সপ্তমা সপ্তম তিথ। তিথ। নিজেদের নাম গোত্র পরিবারের নাম গোত্র মাকে নিজের নামে অশ্মিন অশ্বিনী বক্রেশ্বর বক্রেশ্বর তীর্থে তীর্থে ধর্ম ধর্ম অর্থ অর্থ কাম কাম মোক্ষ মোক্ষ চতুর্বর্গ চতুর্বর্গ ফলপ্রাপ্তি ফলপ্রাপ্তি কামনার্থে কামনার্থে শরীর শরীর সুস্থ সুস্থ আরোগ্য আরোগ্য কামনার্থে কামনার্থে মহিষাসুরমর্দিনী মহিষাসুরমর্দিনী জয় দুর্গায় নমঃ জয় দুর্গায় জয় দুর্গায় জয় নমঃ দুর্গায় নমঃ। জয় দুর্গায় নমঃ। মহিষাগ্নি মহিষাগ্নি মহামায় মহামায় চামুণ্ডে চামুণ্ডে মুন্ডমালিনী মুণ্ডমালিনী আয়ুরারোগ্যং আয়ুরারোগ্যং বিজয়ং দেহি বিজয়ং দেহি দেবী দেহি দেবী জয় দুর্গায় নমঃ জয় দুর্গায় নমঃ। জয় দুর্গায় নমঃ জয় দুর্গায় জয় নমঃ। দুর্গায় নমঃ। জয় দিতে দুর্গায় থাকো। এটা ধরবেন একসাথে। এতৎ এতৎ মিষ্টান্ন মিষ্টান্ন সন্দেশম সন্দেশ নৈবেদ্যম নৈবেদ্য ভোগার্থে ভোগার্থে মহিষাসুরমর্দিনী মহিষাসুরমর্দিনী জয় দুর্গায় নমঃ জয় দুর্গায় নমঃ। জয় দুর্গায় নমঃ জয় দুর্গায় নমঃ। জয় দুর্গায় জয় নমঃ দুর্গায় নমঃ। সিন্ধুরম সিন্ধুরম সৌভাকারম সৌভাকারম মহিষাসুরমর্দিনী মহিষাসুরমর্দিনী জয় দুর্গায় নমঃ জয় দুর্গায় জয় দুর্গায় নমঃ দুর্গায় নমঃ। জয় দুর্গায় জয় নমঃ। দুর্গায়। ওখানে রেখে দেন, চাপিয়ে দিন। মাতাকে হাত জোড় করে প্রণাম করুন। সর্বমঙ্গলা সর্বমঙ্গলা মঙ্গলে মঙ্গলে শিবে শিবে সর্বার্থ সর্বার্থ সাধিকে সাধিকে শরণ্যে শরণ্যে ত্রম্বকে গৌরী ত্রম্বকে নারায়ণ নারায়ণ নমস্তুতে নমস্তুতে সৃষ্টি স্থিতি স্থিতি বিনাশান বিনাশানাং শক্তিভূতে শক্তিভূতে সনাতন সনাতনে গুণাশ্রয় গুণাশ্রয় গুণময়ী গুণময়ী নারায়ণ নারায়ণ নমস্তুতে নমস্তুতে শরণাগত শরণাগত দীনার্থ দীনার্থ পরিত্রাণ পরিত্রাণ পরায়ণে পরায়ণে সর্বস্বার্থে সর্বস্বার্থে হরে দেবী হরে দেবী নারায়ণী নারায়ণ নমস্তুতে। মাকে প্রণাম করুন। একটা চরণ এখানে আছে মায়ের, আরেকটা আছে এইখানে, ঠিক আছে? আরেকটা এখানে আছে। ছবি তুলে নেন, মায়ের ছবি তুলে নেন, পীঠস্থানের ছবিটা তুলিলেন। মাকে প্রণাম করুন, যেটা বস্ত্রমূল্য পাবেন মায়ের চরণ করতে দেন।